তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে আপার প্রাইমারির মামলায় নয়া মোড়। সরাসরি কলকাতা হাইকোর্টের সাইডে বদলে গেল কেসের হিয়ারিং স্ট্যাটাস। তো বিশেষ জরুরি ভিত্তিতে কিন্তু আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে। আজকের ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে তার অন্যতম একটাই কারণ, সেটা হচ্ছে আপার প্রাইমারিতে অবশ্যই আপনারা সকলেই জানেন যে 2011 বা 2012 যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেটা নিয়ে কিন্তু অলরেডি সিঙ্গেল বেঞ্চে মামলা চলছে। 25 নম্বর কোর্টে মামলাটা কিন্তু রয়েছে। আপনারা সকলেই সেই মামলার উপরও নজরদারি রেখেছেন, যারা মূলত 2016 সালের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী, যারা ম্যাট কেসের উপর নজরদারি রেখেছেন তাদের বেশিরভাগ সকলেই কিন্তু ফোকাসে রেখেছিলেন 2012 এই মামলাটির উপরে। তো আপনারা কিন্তু সকলেই নজরদারি রেখে অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে আমাদের এই মামলার কিন্তু হিয়ারিং হয়েছে। লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখলাম ঘনভাবেই কিন্তু কয়েকটা হিয়ারিং পেয়েছে। তো হিয়ারিংয়ের পরবর্তীতে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইট থেকে সরাসরিভাবে কিছু নতুন আপডেট কিন্তু আপনাদের জন্য উঠে এসেছিল। অলরেডি সেই বিষয়টা আমরা ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়েওছিলাম। তবে দীর্ঘ কয়েকদিন ধরে এই বিষয়ের উপরে সেরকম কোনো ইনফরমেশন না থাকার কারণে অনবরত অনেকেই প্রশ্ন করে চলেছেন যে আমাদের 2012 সেই মামলার কী হলো, নতুন করে কি কোনো হিয়ারিং ডেট পড়লো? নতুন করে হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো আপডেট কিন্তু ছিল না, যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়েছিলাম এই বিষয়ের উপরে। তো সেই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, সেই কারণে আমরা সরাসরিভাবে খবর নেওয়ার চেষ্টা করি এবং সরাসরি লাইভ আপডেট আপনাদের শেয়ার করার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে বিষয়টাকে দেখার চেষ্টা করি। সেই সময় কিন্তু নজরে আসে এই চাঞ্চল্যকর পরিবর্তনটা। তো কি পরিবর্তন আসলো, কী কারণে হাইকোর্টের সাইডে এত বড় পরিবর্তন দেখা গেল, অবশ্যই বিষয়টা শেয়ার করবো আজকের ভিডিওটির মধ্যে। দেখুন, এই মুহূর্তে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইমে কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইডে যে আপডেটটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এক নজরে। দেখুন, এই মুহূর্তে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কিন্তু সরাসরিভাবে ওপেন করে নিয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইট থেকে কেসের স্ট্যাটাস পেজ। দেখুন, এখানে কিন্তু একটু নিচের দিকে যদি আপনি চলে আসেন তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছেন কেস স্ট্যাটাসের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু ফার্স্ট হিয়ারিং ডেটও শো হচ্ছে না, নেক্সট হিয়ারিং ডেটও কিন্তু শো হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এবং এরই পাশাপাশি এখানে দেখুন কেসের যে স্টেজ রয়েছে সেটা পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে আপাতত কিন্তু হিয়ারিং অ্যাডজন্ট রয়েছে। এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের সমস্যা, এইটাই হচ্ছে মেন প্রবলেম। তো আপাতত বুঝতেই পারছেন, তার মানে হিয়ারিং আপাতত এই কেসের কিন্তু স্থগিত রাখা হয়েছে, হিয়ারিং অ্যাডজন্ট দেখুন পরিষ্কার উল্লেখ করা রয়েছে। তো হিয়ারিং কী কারণে স্থগিত হয়ে গেল? হিয়ারিং নিয়ে কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে বেশ কয়েকটা মানে ঘন কিন্তু হিয়ারিং পেয়েছে এই কেসটা। তো এই কেসের হিয়ারিং ঘন হচ্ছিল, তো একটা মোটামুটিভাবে কেসটা নির্দিষ্ট গতিতে এগিয়ে যাচ্ছিল, আমরা সকলেই নজরে রেখেছিলাম কেসটাকে। তবে কী এমন ঘটে গেল যে হঠাৎ করে কেসের হিয়ারিংটা অ্যাডজন্ট করে দেওয়া হলো বা সরাসরিভাবে এই কেসের পরবর্তী হিয়ারিংগুলোকে স্থগিত করে দিল বিচারপতি মহাশয়? তো সেই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠেছে। কোর্টের সাইডে আপাতত যে আপডেট শো হচ্ছে সেটা থেকে বুঝতেই পারছেন যে এই কেসটা আপাতত সম্পূর্ণরূপে কিন্তু স্থগিত করে দিয়েছে মাননীয় বিচারপতি মহাশয়। তো এইটাই কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট বড় পরিবর্তন এবং দুশ্চিন্তার কারণ। তো অবশ্যই কিন্তু এটা আপনাদেরকে বলছি, আপনারা অনবরত কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছেন, অনেকেই দেখলাম যারা সরাসরি নিজেরাই কিন্তু অ্যাপ্লাইড সাইট থেকে আপডেটটা চেক করে আমাদেরকে মেসেজ করেন। তো তারা কিন্তু অনেকেই বলছেন যে আমাদের আপাতত কিন্তু সম্পূর্ণরূপে হিয়ারিংটা স্থগিত করে দেওয়া হয়েছে যেহেতু। তো কী কারণে হিয়ারিং স্থগিত হয়েছে সেই সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে। দেখুন, বলে রাখার চেষ্টা করি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র অ্যাপ্লাইড সাইট ওপেন করে আপনাদেরকে বিষয়টা জানালাম। তবে পরবর্তীতে আমাদেরও খোঁজখবর নিতে হবে বিষয়টা সম্পর্কে। এখনও সেরকম কোনো অফিসিয়াল আপডেট পাইনি, কী কারণে হিয়ারিং সম্পূর্ণ মুলতবি করে দেওয়া হলো বা স্থগিত করে দেওয়া হলো সেই সম্পর্কিত আপডেট নেওয়ার চেষ্টা করছি। সরাসরি কলকাতা হাইকোর্ট সূত্রে বিশেষ কিছু আপডেট নেওয়ার চেষ্টা করছি, যেহেতু একাধিক ক্যান যুক্ত রয়েছে এই কেসের সাথে। তো অবশ্যই বিষয়টা সম্পর্কে বিশেষ কিছু জরুরি তথ্য নেওয়ার প্রয়োজন রয়েছে এবং তারই পাশাপাশি কোনো অর্ডার কপি আপলোড না করেই কী কারণে এই কেসটা সম্পূর্ণরূপে মুলতবি করে দেওয়া হলো বিচারপতি মহাশয়ের পক্ষ থেকে, সেই বিষয়টা সম্পর্কে আপডেট নেওয়ার কিন্তু আমরা চেষ্টা করছি। আপডেট পেলে অবশ্যই সেটা ডিটেলস আবারও চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আপাতত এইটুকু জানিয়ে রাখার চেষ্টা করি, সরাসরি লাইভ আপডেট দেখে নিন কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইডে। এই মুহূর্তে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো আপডেট নেই এবং হিয়ারিংটা সম্পূর্ণরূপে অ্যাডজন্ট বা আপাতত মুলতবি কিন্তু করে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে এই কেসের ওপর নজরদারি রাখবো, দেখা যাক নেক্সট আপডেটে কী আসে, সেদিকে নজরদারি রেখে যখনই কোনো ইনফরমেশন পাবো অবশ্যই সেটা আপনাদেরকে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।